রেস্টুরেন্ট বা ধাবাতে গেলে আমরা যেরকম টাইপের কম্বো অর্ডার করে থাকি সেই কম্বোটাই যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় এবং সেটা হবে ভীষণ স্পেশাল, রাতের ডিনার বা দুপুরের লাঞ্চ যে কোনো কিছুতেই কিন্তু এই কম্বোটা কিন্তু অসাধারণ হবে এবং একদম কিন্তু জমে যাবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব গার্লিক পরোটা এবং তার সাথে শেয়ার করব আফগানি পনির। এর আগে কিন্তু আমার পেজে আফগানি চিকেন রেসিপি দেওয়া আছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আফগানি পনির। আফগানি পনির বানানোর জন্য প্রথমেই আমাদের কিন্তু কিছু মশলার প্রিপারেশান করে নিতে হবে। মশলা প্রিপারেশানের মধ্যে আমি প্রথমেই এখানে কিছু গোটা গরম মশলা আমি একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে কিন্তু একটু মিহি ডাস্ট করে নেবো। এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, শাহি জিরা, শাহি মরিচ, গোলমরিচ, আর আছে হচ্ছে জয়িত্রী, একটুখানি কসুরি মেথি, আর আছে কিন্তু লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, একদম কিন্তু বিরিয়ানি মশলা। এটাকে কিন্তু বানিয়ে রাখলে পরে কিন্তু এটাকে দিয়ে কিন্তু আপনারা বিরিয়ানিও বানাতে পারেন। শাহি কিন্তু যে কোনো কিছুতে আপনারা এই মশলাটা ব্যবহার করতে পারেন। এটাকে স্টোর করে রাখবেন এয়ারটাইট কন্টেনারে। এরপরে জয়িত্রীটা দিয়ে একদম মিহি ডাস্ট করে নিয়েছি। জয়িত্রী কিন্তু কখনো গরমের মধ্যে দেবেন না। এরপরে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। তার জন্য নিয়ে নিয়েছি 1 মুঠো পরিমাণ পুদিনা পাতা, 1 মুঠো ধনে পাতা দিয়ে, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ আদা, লঙ্কা এবং রসুন, আর দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন কি সুন্দর সবুজ একটা কালার এসছে। আফগানি পনির বলুন, আফগানি চিকেন বলুন, একটু কিন্তু এরকম গ্রিন বা একটু সাদা টাইপের কালারই হয়। এরপরে কিন্তু নিয়ে নিয়েছি 1 মুঠো পরিমাণ কাজু বাদাম, আর নিয়েছি একটু সাদা তিল দিয়ে টক দই নিয়ে নিয়েছি, দিয়ে একদম কিন্তু মিহি পেস্ট করে নিয়েছি। এবার এটাকে ওই আগে যে মশলাটা পেস্ট করেছে তার মধ্যে মিশিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেব। একই সাথে মিশিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছে অল্প একটু ধনে গুঁড়ো, দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। আর এরপরে কিন্তু পনিরগুলোকে টুকরো করে কেটে নেব। পনিরগুলো কিন্তু বেশ বড় বড় টুকরো করে কাটতে হবে, ছোট ছোট করে কাটবেন না, তাহলে কিন্তু একদমই বেমানান হবে। পনিরগুলোকে কিন্তু খুব ভালো করে টুকরো করে কেটে নিয়েছে। এরপরে সোজা রান্নায় চলে যাব। গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে কিন্তু পনিরগুলোকে কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। অনেকে আছে পনির কিন্তু ভাজে না, সেটা কিন্তু ডাইরেক্ট মশলা মাখিয়ে রান্না করে, সেটাও কিন্তু খেতে ভালো হয়। পনিরগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। পনির ভেজে তুলে নেওয়ার পর কিন্তু যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর কিন্তু বেশ ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। আর তার আগে দিয়ে দিয়েছে অল্প একটুখানি শাহি জিরা ফোড়ন। এরপরে আর কিছুই না, মশলাটাকে ভালো করে কষতে হবে। এই মশলা কষানোর সময় কিন্তু দিয়ে দিয়েছে স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি। অবশ্যই মিষ্টি দেবেন, মিষ্টিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। যেহেতু এর মধ্যে কাজু বাদাম, টক দই আছে, তাই ব্যালেন্সের জন্য কিন্তু চিনিটা অবশ্যই দেবেন। আর তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে কিন্তু 2 চামচ আফগানি যে মশলাটা করে রেখেছিলাম সেটা। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতো গরম জল। গরম জল দেবেন। গরম জল দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয়। ঠান্ডা জল দিলে কিন্তু কুকিং প্রসেসটা থেমে যায়। পরিমাণ মতো গরম জল দেওয়ার পর জলটা যখন ভালো করে ফুটে গেছে তখন এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিয়েছি। এরপরে পনিরগুলোকে খুব ভালো করে একটুখানি রান্না করে নিতে হবে। আর এরপরে এর উপরে দিয়ে দিয়েছে কিন্তু অল্প একটু কসুরি মেথি। যদিও কসুরি মেথি কিন্তু ওই গরম মশলা গুঁড়োর মধ্যে দেওয়া আছে, তবুও একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি। আর নামানোর আগে দিয়ে দিয়েছি একটু ঘি। তাহলে আমাদের আফগানি পনির কিন্তু একদমই রেডি। রুটি, পরোটা, লুচি, নান যে কোনো কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। আজকে এটাকে আমি সার্ভ করেছি গার্লিক পরোটা দিয়ে। পনিরটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর দেখুন কি সুন্দর একটা গ্রিনিশ কালার এসছে। এরকম পনিরের সাথে কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুই ভালো লাগবে। নিরামিষ বা আমিষের দিন যে কোনো দিনগুলোতে কিন্তু এরকম পনির আপনারা রান্না করতেই পারেন। অনেকে আছে যারা কিন্তু মানে পেঁয়াজ, আদা, রসুনকে কিন্তু নিরামিষের মধ্যেই ফেলে। এরপরে কিন্তু আমি গার্লিক পরোটার জন্য ময়দাটা মেখে নেব। এখানে আমি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা দিয়েছি।
আপনারা চাইলে পুরোটা আটা বা পুরোটা ময়দাতে করতে পারেন। আর অল্প একটু চিনি দিয়েছি, লবণ কিন্তু ইউজ করে নিলে। লবণ কেন ইউজ করিনি সেটা পরে বলছি। আর দিয়ে দিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। আর এরপরে আমি চাল কুমড়োর কোফতাকারি বানিয়েছিলাম, সেই চাল কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছিল আমি ওইটা বলেছিলাম আমি একটা অন্য রান্নার কাজে লাগাবো। তো সেই জলটা দিয়ে কিন্তু আমি আজকে এই আটাটা মেখেছি। ভালো করে মাখার পর কিন্তু আমি অল্প একটু তেল লাগিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট মধ্যে আমি কিন্তু এই গার্লিক যে পরোটা বানাবো তার জন্য আমি কিছুটা পরিমাণ রসুন, ধনেপাতা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। রসুনগুলোকে আমি এটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এরপরে একটা পাত্রের মধ্যে রসুন এবং ধনেপাতাগুলোকে তুলে নিয়েছি। রসুন এবং ধনেপাতাগুলোকে তুলে নেওয়ার পর বেশ মেল্টেড বাটার কিন্তু এর মধ্যে মিশিয়েছি। বাটারটা মেল্টেড বলতে আপনাকে কোনো গরম বাটার এর মধ্যে দিতে হবে না, কিন্তু ফ্রিজের থেকে বাইরে রেখে দেবেন। সেই যে বাটারটা যেমন নরম অবস্থায় থাকবে সেই রকম নরম বাটারই কিন্তু এখানে লাগবে। বাটার দিয়ে কিন্তু খুব ভালো করে এই ধনেপাতা আর রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে মেখে নিয়েছি। আর এরপরে কিন্তু আমি পরোটাগুলোকে বেলে নেব। আমি বড় বড় করে লেচি কেটে নিয়েছি। যতগুলো পরোটা বেলবেন আগে লেচিটা কেটে নেবেন, বাকি ময়দাটা কিন্তু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবেন। তা নয়তো কিন্তু এর ভিতরে ময়েশ্চার ঢুকে যাবে। হয় এটাকে ভীষণ নরম করে দেবেন, নয়তো উপরে ঠান্ডা বাতাস লেগে এটা কিন্তু ময়দাটা শক্ত হয়ে যাবে। ডোটা কেটে নেওয়ার পর আমি কিন্তু এইভাবে আস্তে আস্তে পরোটাগুলো বেলে নিয়েছি। আজকে পরোটাগুলো আমি স্কোয়ার হিসাবে বেলেছি, আপনারা কিন্তু ত্রিকোণা বা গোল যে কোনো কিছুভাবে কিন্তু বেলতে পারেন। প্রথমে একটা বড় করে রুটি বেলে নিয়েছি। বড় করে রুটি বেলে নেওয়ার পর কিন্তু এর ভেতরে এই রসুন আর যে বাটারে যে আমি একটা মিশ্রণ মেখে রাখলাম সেটা কিন্তু এর মধ্যে বেশ চামচে করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। চামচে করে ছড়িয়ে দেওয়ার পর দেখুন আমি এই রুটিটাকে কিন্তু চারপাশ থেকে চৌকো স্কোয়ার করে কিন্তু এটাকে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে তারপরে উপর থেকে আবারও একটু ময়দা ছড়িয়ে এটাকে একটা চৌকো করে বেলে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো শেপে বেলতে পারেন। এই গার্লিক পরোটা কিন্তু শুধু শুধুও খেতে ভালো লাগে, একটুখানি আচার বা কোনো একটা সসের সাথেও কিন্তু খেলে ভীষণ ভালো লাগে। আজকে আমি আফগানি পনিরের সাথে এটাকে সার্ভ করেছি, কিন্তু এটাকে কিন্তু আপনারা যে কোনো আচার বা সসের সাথে খেতে পারেন। এরপরে গ্যাসের উপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা ভালো করে গরম হয়ে গেছে। তার মধ্যে কিন্তু আমি পরোটাটা দিয়ে দিয়েছি। পরোটাটা দিয়ে কিন্তু একটু এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর যখন দুপিট ভাজা হয়ে যাবে তখন একটুখানি সাদা তেল ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পর দেখুন পরোটাটা কীরকম ফুলে উঠেছে। একদম কিন্তু গরম গরম পরোটা ভাজা রেডি। এরপরে কিন্তু পরোটাটাও আমি সার্ভ করে নিয়েছি। পরোটাটা দেখুন কি সুন্দর, আমি আপনাদের খুলে দেখাচ্ছি। যেমন হয়েছে সফট আর তেমনই কিন্তু ভেতরে পুরো গার্লিক লেয়ারটা কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে। আর ভীষণ ভালো একটা ভাজার সময় একটা খুব সুন্দর গন্ধ আসছিল। এত সুন্দর একটা ফ্লেভার ছিল যে কি বলবো। পনিরের সাথে এটাকে সার্ভ করেছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। আপনাদের একটা পরোটা খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর চারিদিকে সমস্ত রসুন আর যে মাখনের যে এর মধ্যে মিশ্রণটা দিয়েছিলাম সেটা কি সুন্দর চারিদিকে ছড়িয়ে গিয়েছে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।